সম্মানিত হাজরিন, এভাবে আসি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন মুসলমান ছিল না অমুসলমান ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়েছেন, এখনো রাদিয়াল্লাহু তাআলা হন নাই, এখনো মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার আগে আবু বকর মুসলমান ছিলেন না মুসলমান ছিল? নবীজির দাওয়াতটা যখন ওনাকে দাওয়াত দিয়েছেন নবীজি মুসলমান অবস্থায় না অমুসলমান অবস্থায়, উনি যখন অমুসলমান ছিলেন তখন নবী দাওয়াত দিয়েছেন। নবীর দাওয়াত পেয়ে আবু বকর মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, এরপরে সিদ্দিক আকবর হয়েছে। তাহলে বোঝা গেল আমরা এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ। এখন প্রশ্ন হলো, সব নবীর যেই কাজ অমুসলিমদের মাঝে দাওয়াত, এই দাওয়াতটাকে আমরা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরেকটা জিজ্ঞাসা করতে চাই, বলুন তো নবীজির পথ কোনটা? নবীজির রাস্তা কোনটা? সিরাতুল মুস্তাকিম। আরো দুইজন বলেন। জি, সিরাতুল মুস্তাকিম। আরো দুইজন বলেন। আচ্ছা চলুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে, যে ধর্মীয় গ্রন্থটা কথা বলতে পারে, আর কোন ধর্মীয় গ্রন্থ কথা বলতে পারে না। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে, তাকে আমরা যেগুলো জিজ্ঞাসা করব সে প্রত্যেক জিজ্ঞাসার জবাব দিবে, সেটা হলো পবিত্র আল কোরআন। পবিত্র কোরআনকে যদি তার পরিচয় জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন বলো তোমার নাম কি, তাহলে কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তোমার নাম তো বুঝলাম কোরআন মাজিদ, বাড়িটা কোথায়, তখন সে বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজে। যদি জিজ্ঞাসা করি, আচ্ছা কবে আসছো, বলে শাহরুল রমাদান, রমজান মাসে আসছি। বলে কেন আসছো, বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আসছি। এরকম কোরআনকে আমরা যে কোনো প্রশ্ন করব, সকল প্রশ্নের উত্তর কোরআনকে দিবে। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন বলো তো নবীজির পথ কোনটা? তাহলে কোরআন বলে, আমি যেহেতু তাকরার করছি, উস্তাদরা আমাদের তাকরার শুনবেন, আমাদের ভুল ত্রুটি ধরাই দিবেন। আর ছাত্র ভাইরা যারা আছি, আমরা অধিকাংশ ভাইরা এখানে আমরা মিজানের উপরে আছি, তো তাকরার একা একা হয় না, মিলেমিশে হয়। আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, রাজি আছেন ইনশাল্লাহ? আর আমাদের ভুল হলে উস্তাদরা আমাদের ঠিক করে দিবেন। আল্লাহ বলেন কুল, কুল মানে কি? কে বলছেন? কাকে বলছেন? নবীজিকে বলছে, হে নবী আপনি বলুন। কুল হাদিহি, হাদিহি মানে হে নবী আপনি বলুন এইটা, সাবিলি আমার পথ, আমার রাস্তা। কোনটা আমার পথ? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। তো নবীজির পথ কোনটা? আদউ মানে কি? আদউ মানে ডাকা। আদউ কোন সিগা? জি, ওয়াহিদ বলতে গেলে বাহাস, বুজারে মারুফ। বুজারে কিসের অর্থ দেয়? হাল ও মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। উস্তাদরা আমরা যারা মিজান করেছি, আমি নিজেও মিজানে বসে অনেক মাইর খেয়েছি, জানি না আপনারা খাইছেন না খাইছেন এই ডাকা তর্জমার ক্ষেত্রে। তো মুজারের হাল ও মুস্তাকবিল অর্থ দেয়। হাল ও মুস্তাকবিল অর্থটা উঠাই আমরা আদউ, তাহলে কি অর্থ হবে? হালের এবং মুস্তাকবিল, আমি ডাকছি বা ডাকবো, অর্থাৎ আমি যে আলিম কাফির মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, হাদিহি সাবিলি, মত পর্যন্ত যে অমুসলিমকে দাওয়াত দিব, হাদিহি সাবিলি, এইটা আমার পথ। প্রশ্ন হলো নবীর যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? জি, অমুসলিমদের। আল্লাহ বলেন কুল হাদিহি সাবিলি, বলুন এইটা আমার পথ। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি যে কাফির মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, হাদিহি সাবিলি আলা বাসীরাতিন। আলা মানে বাসীরাতিন মানে আই আলা ইয়াকিনিন, আমি বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আনা, আনা মানে আমি, ওয়া মানে মান, যে ইত্তাবা অনুসরণ করেন, নি আমার। এই দাওয়াত দেওয়া আনা, এটা আমার কাজ, আর যে আমার অনুসরণ করে তাদেরও কাজ। তরজমা কিন্তু আপনারা করেছেন, আমি করলে বলবেন যে হুজুর আপনি তাবিল ব্যাখ্যা টেক্কা করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছে আপনি বলুন এটা আমার কাজ, এই দাওয়াত, এবং যারা আমার অনুসরণ করবে তাদেরও কাজ। এখন প্রশ্ন, আমরা নবীজির অনুসারী হয়ে এই কাজটা করছি কি করছি না? কি বলেন? আমরা নবীজির অনুসারী হয়ে এই অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান কি? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া আমরা আজকে তরক করছি, গুনাহ করছি, উপলব্ধিও আমাদের নেই। সম্মানিত হাজরিন,
এই যে অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরাও আল্লাহ পাকের বান্দা, এরাও আদমের সন্তান। এই লোকগুলি মারা যাবে তো চিরস্থায়ী জাহান্নামে যাবে, যার শুরু আছে আর শেষ নাই। তা আমার ভাই চিরস্থায়ী জাহান্নামে চলে গেল, আমি তো একদিন তাকে বাঁচাইলাম না, একদিন তার জন্য ফিকির করলাম না। সম্মানিত হাজরিন, একটি প্রশ্ন, হুজুর আপনি যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন, আমরা তো মুসলমানই ঠিক নাই, আমরা মুসলমান তো হিন্দু মার্কা মুসলমান, আমরা মুসলমান তো খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর করে ফেলি, তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। যেমন সাহাবায়ে কেরামদেরকে দেখে, আমাদের পীর মাশায়েখদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে যেত। তো আমাদের আখলাক যদি সুন্দর করি, তো আমাদের দেখা দেখি অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হতে হবে, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? যদি বলেন ঠিক নেবে ঠিক, আরো জোরে। শতভাগ বেঠিক কথা এটা। আপনারা যেটা ঠিক বলেছেন, এই কথাটা শতভাগ বেঠিক। সাথে একটা বয়াকার বে লাগাতে হবে। কেন বে লাগাতে হবে? প্রত্যেক জুমায় আমাদের উস্তাদগণ আমাদের জুমার নামাজে খতিব সাহেবগণ একটা হাদিস শোনান, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরে যুগ, এরপরে যুগ। ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমরা যদি এই কথা মনে করি আগে আমি ঠিক হব তারপর তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। এটা ঠিক। তাহলে কি করতে হবে? বলে আমার আপনার মেহনতের জন্য, আমার আপনার মেহনতের জন্য আল্লাহর রাস্তায় তাবলীগে পাঠাইতে হবে সাধারণ মানুষকে। আমার আপনার ইসলামের জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে পাঠাইতে হবে, উলামায়ে কেরামের কাছে পাঠাইতে হবে, কওমি মাদ্রাসায় পাঠাইতে হবে, আর সাথে সাথে অমুসলিমদের ঈমানের জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে। বলে কোনটা দরকার? বলুন তো, চোখ দরকার না কান দরকার? নাক দরকার না মুখ দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াত দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ করারও দরকার। সম্মানিত হাজরিন, এটা ছিল আমাদের কাজ, এটা ছিল আমাদের মিশন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস। নাস মানে মানুষ, হিন্দুরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, বৌদ্ধরা মানুষ।